তো এর আগে 3টে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 5-এর যে অনুপাত সমানুপাত আছে সেই অনুপাত সমানুপাত শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি 3টে ভিডিওতে আমি তোমাদেরকে তোমার 5.1-এর অঙ্ক করে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকের আমি তোমাদের করাবো 5.2-এর যে অঙ্কগুলো। তো 5.2-এর অঙ্ক করানোর আগে আমরা আগে প্রথমে বলে নেবো যে অনুপাতটা কি। অনুপাত মানে হচ্ছে কি, ধরো 4টে বাস্তব সংখ্যা যার প্রথম দুটো অনুপাত এবং শেষের দুটোর অনুপাত সবসময় সমান হবে। কীরকম মানে ধরো 3টে সাপোজ এরকম সংখ্যা নিলাম, ধরো এ বি সি ডি। ঠিক আছে, এরকম 4টে বাস্তব সংখ্যা যার প্রথম দুটির অনুপাত, অর্থাৎ এই প্রথম দুটির অনুপাত যা বেরাবে শেষ এই দুটির অনুপাত সমান হবে, অর্থাৎ এটা আর এটা সমান হতে হবে। এটা হলো না অনুপাতের একটা মানে সূত্র। ঠিক আছে, আর কি হতে হবে, আর খেয়াল রাখো অনুপাত এই যে প্রথমটাকে আর এই যে শেষটাকে এটাকে বলা হয় প্রান্তীয় পদ। অনুপাতের এই প্রথমটা আর শেষটাকে বলা হচ্ছে প্রান্তীয় পদ, আর এই যে মাঝখানের দুটো যে সংখ্যা আছে এইটাকে আর এটাকে বলা হয় মধ্যপদ। খেয়াল রাখো, শেষের দুটো সংখ্যাকে বলা হয় প্রান্তীয় পদ আর মাঝখানের দুটোকে বলা হয় মধ্যপদ। ঠিক আছে, এবার খেয়াল রাখো অনুপাত কি বললাম আমি, যে অনুপাত কোনটা বলে, যে 4টি বাস্তব সংখ্যা যার প্রথম দুটি এবং শেষ দুটির অনুপাত সমান হতে হবে, অর্থাৎ এই দুটো অনুপাত করলে যা হবে এই দুটো অনুপাত করলে তাই হবে। এছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা হলো যে এদের প্রান্তীয় সংখ্যাগুলো, অর্থাৎ এ আর ডি গুণ করলে যা হবে আর বি আর সি গুণ করলেও তাই হবে। এই দুটো জিনিস কিন্তু অনুপাতে থাকতে হবে। তাহলে কি বললাম না, এই যে মানে অনুপাত তাহলে কি না, 4টে বাস্তব সংখ্যা যার প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষ দুটি সংখ্যার অনুপাত সমান হতে হবে। এছাড়াও প্রথম এবং শেষ অর্থাৎ এটা এবং এটা অর্থাৎ প্রান্তীয় পদগুলির গুণফল এবং মধ্য পদগুলির গুণফলও সমান হতে হবে, তাহলে সেটা হবে অনুপাত। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের ব্যাপারটাকে বুঝাই। ধরো এরকম সংখ্যা দেয়া আছে, ধরো 3, 5, 6, 10। ঠিক আছে, তাহলে এটা যে একটা অনুপাত কি করে বুঝবো দেখো, তাহলে কি বলেছি, প্রথম দুটির অনুপাত, অর্থাৎ প্রথম দুটির অনুপাত কেমন ভাই লেখে 3:5 আর পরে শেষের দুটো সংখ্যা কি 6:10। তাহলে দেখো এই দুজনের ভাগ মানে এইটার অনুপাত এরকমভাবে লিখি সমান সমান, এটা দেখো দুটো সমান হবে। দেখো করি যদি আমি কাটাকুটি করলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, দেখো কত বেরালো, দেখো 3-এর 5, এটাও কত বেরালো দেখো 3-এর 5। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এবার কি দিয়েছিল, দ্বিতীয় সত্যটা কি না, এদের প্রান্তীয় পদগুলি অর্থাৎ এই 4টে সংখ্যার প্রান্তীয় পদগুলো এইটা আর এটা, এদের দুজনের গুণফল যা হবে এই মধ্যপদের গুণফলগুলো তাই হবে। দেখো তাই হবে, দেখো 3 আর 10 গুণ করলে যা হয় 5 আর 6 গুণ করলে একই হয়। কত হচ্ছে 3×10 = 30 আর 5×6 = 30, একই হচ্ছে না। তাহলে এটা হয়ে গেল কি না তোমার অনুপাত। কি বললাম বুঝতে পেরেছো। চলো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, অনুপাত সমানুপাত গেল, এরপর আমি আসছি কি ক্রমিক সমানুপাত। আরেকটা জিনিস পড়াবো, সেটা হলো ক্রমিক সমানুপাত। কি ক্রমিক সমানুপাত সেটা একটু বলে দিই তোমাদেরকে। দেখো ধরো বলছে ক্রমিক সমানুপাত কাকে বলে, ধরো এই যে 3টে সংখ্যা যদি থাকে, ধরো এ কমা বি কমা সি, এই 3টে সংখ্যাকে ক্রমিক সমানুপাত বলে। কিভাবে বলবে, কখন বলবে, সবসময় যে বলবে তার না। কি হতে হবে, যখন 3টি বাস্তব সংখ্যার প্রথম এবং দ্বিতীয়র অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয়র অনুপাত যদি সমান হয়, অর্থাৎ প্রথম ইস্টু দ্বিতীয়র অনুপাত যা হবে দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাতও তাই হবে। অর্থাৎ প্রথম দুটির অনুপাত এবং মানে এই প্রথম দুটির অনুপাত এবং প্রথম দ্বিতীয়র অনুপাত যা হবে দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাতও কিন্তু তাই হতে হবে। তখন সেটাকে বলবো কি আমরা ক্রমিক সমানুপাত। অর্থাৎ এই জিনিসটাকে কেমনভাবে লিখবো, এরকমভাবে, অর্থাৎ এটাকে কিভাবে লিখি আমরা a/b আর b/c, ঠিক এরকমভাবে কিন্তু আমরা লিখব। কি বললাম বুঝতে পারছো। ব্যাস এই জিনিসটা যদি বুঝে যাও এবার আমার অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার তোমাদেরকে ব্যাপারটাকে আমি অঙ্কের মাধ্যমে বুঝাই। তো তোমাদের সবার প্রথমে আমি করাবো হচ্ছে 5.2-এর অঙ্ক। চলো করাই। তো দেখো তোমাদের প্রথমে করাবো হচ্ছে 5.2-এর 1-এর অঙ্কগুলো। কি বলছে, নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করো। দুটো অঙ্ক দিয়েছে, এখানে x এর মান নির্ণয় করতে বলেছে। 10:35 আর আছে x:42। কীভাবে লিখবো এটা লিখবো 10টা উপরে নিচে 35, সেটা মানে ভাগ। ঠিক আছে, এখানেও সেম x ডিভাইডেড মানে সমান সমান কিন্তু ডিভাইডেড বাই 42। খেয়াল রাখো এটা মানে কিন্তু সমান সমান, দুটো ইস্টু মানে। ঠিক আছে, চলো তাহলে ক্রস গুণ করো, x
ইন্টু 35, ঠিক আছে। আর এদিকে এটার সঙ্গে গুণ করো, বসিয়ে দাও 42 গুণ 10, ঠিক আছে। এক্সটাকে বাদিকে রাখো, তাহলে দাঁড়াচ্ছে কত, 42 গুণ 10, 35টা ওদিক চলে গেলে কি ভাগ, তার মানে কোথায় চলে যাবে, নিচে, ঠিক আছে। ক্রস গুণ করো 5 দিয়ে, প্রথমে 5 7 35, 5 দুগুণে 10, 7 দিয়ে 6 7 42, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু 6 দুগুণে 12, ঠিক আছে। সেমভাবে আমরা এটাকে করি, সেম জিনিস, এটা মানে এক্স ডিভাইডেড বাই 53 ডিভাইডেড বাই 2, তাহলে দাঁড়াচ্ছে কত, ক্রস গুণ করলে এক্স গুণ 2, 50 ইন্টু 3, তাহলে এক্সটা এদিকে থাক, 2টা ওদিক চলে যাবে, 50, 3 নিচে 2 চলে গেল, কাটাকুটি যদি করো 25 দুগুণে 50, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো, 3 25 75, দেখো বেরিয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো, 75 কিন্তু অ্যান্সার বেরোলো, একদম সহজ অঙ্ক, ঠিক আছে। চলো একগুলো তুলে নাও, তারপর দুইগুলো করাচ্ছি। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 5.2-এর অঙ্কগুলো। তো দেখো 2-এর অঙ্কগুলো কী বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলি চতুর্থ সমানুপাত নির্ণয় করো। এখানে দেখো তিনটে সংখ্যা দিয়েছে, তাহলে আর একটা যে সংখ্যা হবে তার অনুপাতটা নির্ণয় করো, এবং চতুর্থ সমানুপাতটি দেয়নি, তাহলে আমি ধরে নিই, ধরি চতুর্থ সমানুপাতটি এক্স, ঠিক আছে। চতুর্থ সমানুপাতটি এক্স ধরে নিলাম, তাহলে জিনিসটা দাঁড়ালো কেমন দেখো, আগের অঙ্কটার মতন 1/3:1/4 1/5 দেখো আগের অঙ্কটার মতনই করেছি, কিন্তু দাঁড়ালো এরকম, ঠিক আছে। এটাকে কেমনভাবে লিখেছি আমরা, যেমন লিখেছি দেখো 1/3 ডিভাইডেড বাই 1/4 সমান সমান, এটা আসবে উপরে 1/5 ডিভাইডেড বাই এক্স। আমি এরকমভাবে কিন্তু অঙ্কটাকে টুকলাম, দেখো করলাম। এবারে কী করে, ক্রস গুণ, অর্থাৎ এক্সের সঙ্গে এইটাকে গুণ আর এর সঙ্গে এর গুণ করি আমি এবার গুণটাকে, তাহলে এক্সটাকে আগে করি, এক্স গুণ 1/3 সমান সমান, এই দুটোকে গুণ করলে কি দাঁড়ায়, 1/4 গুণ 1/5, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এক্সটাকে আমি বাঁ দিকে রাখি, এগুলোকে সব দিক নিয়ে চলে যাই, 1/4 গুণ 1/5 গুণ, এটা ওদিক চলে গেলে কী হবে, পাল্টে যাবে, অর্থাৎ 3/1 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। টুকচু করে করি, এক্স ইকুয়াল টু 1/4 গুণ 1/5 গুণ, তো চলে গেলে 3/1, কাটাকুটি যাচ্ছে কিছু না, কিচ্ছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে দাঁড়াচ্ছে কথা দেখো, এক্স ইকুয়াল টু, উপরে কি পড়ে থাকছে 3, নিচে কী থেকে হচ্ছে 3 4 5 20, এই হলো তোমাদের যে অ্যান্সারটা, কত বেরোলো, 3/20 কিন্তু অ্যান্সার বেরোলো, ঠিক আছে। চলো সেমভাবে এটাকে করি, এটাকে আমি ধরে নিই, ধরি চতুর্থ সমানুপাতটি এক্স কিগ্রা, যেহেতু এটা কিগ্রাতে দিয়েছে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখো, 9.6 কিগ্রা is to 7.6 কিগ্রা ডবল is to 28.8 কিগ্রা, আর একটা দাঁড়াচ্ছে is to এক্স কিগ্রা, তাই তো না, সেটা এক্স কিগ্রা ধরেছি, তাহলে আর কিগ্রা লিখছি না, তাহলে এটা কেমন দাঁড়াচ্ছে 9.6 ডিভাইডেড বাই 7.6 ইজিক্যাল, আমি আর কিগ্রা লিখলাম না, ঠিক আছে, এক্স, আচ্ছা কিগ্রা লিখে দিই, আচ্ছা লিখলাম না, পরের লাইন এখানে যায়, আচ্ছা কিগ্রা লিখে দিই, কিগ্রা এটা হচ্ছে 28.8 কিগ্রা ডিভাইডেড বাই এক্স কিগ্রা, তাই তো। ক্রস গুণ করি,
তাহলে এক্সের সঙ্গে এর গুণ করি, এক্স গুণ 9.6, আমি আর কিগ্রা লিখলাম না। এবার ক্রস গুণ করি, 28.8 গুণ 7.6, তাহলে এক্সটা এদিকে পড়ে রইল, আর তাহলে 28.8 গুণ 7.6 ডিভাইডেড বাই 9.6। পয়েন্টগুলোকে আমি একটা একটা করে তুলবো। ধরো এই পয়েন্টটাকে তুললাম, তাহলে এখানে হলো 10, এই পয়েন্টটাকে তুললাম 10, এই পয়েন্টটাকে তুললাম, এখানে হলো কত 10, 0 0 কাটা, ঠিক আছে, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 4 16, 4 দিয়ে যদি কাটি 4 7 28, 4 দুগুণে 8, 24 দিয়ে কাটো, 24কে 3 দিয়ে হবে, ঠিক আছে, 3 দিয়ে 72, ব্যাস। এবার না কাটাকুটি করো না, নিচে 10টা থাক, পয়েন্ট করতে সুবিধা হবে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 3 6 18 8, সরি, x ইকুয়াল টু 3 6 18 8, x ইকুয়াল টু 3 6 18 8, 3 7 21 22, নিচে কত হচ্ছে 10। তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, x ইকুয়াল টু 0 একটা পয়েন্ট, তাহলে পয়েন্ট বসবে 22.8। তাহলে অ্যান্সার কত বললে দেখো 22.8। কী বললাম বুঝতে পেরেছো? একদম সহজ। চতুর্থ সমানুপাতে তোমার দেয়নি, ধরে নিতে হবে, ধরে নিয়ে তাহলে নর্মাল যেমন আগের অঙ্কগুলো করলাম সেরকমভাবেই। কী বললাম বুঝতে পারছো? চলো দুটো তুলে আরও দুটো করাচ্ছি। তো এরপরে 2-এর 3-এর অঙ্কটা কী বলেছে দেখো না, এক্স স্কোয়ার ওয়াই আর একটা আছে ওয়াই স্কোয়ার জেড, দুটো জেড স্কোয়ার এক্স, তিনটে দিয়ে দিয়েছে সংখ্যা। তাহলে আমি চতুর্থ সংখ্যাটাই ধরে নেবো। এখানে দেখো যেহেতু এক্স আছে ওয়াই আছে তাহলে ধরতে পারবো না, আমি পি ধরে নিলাম, বা এ, যেটা ইচ্ছা ধরতে পারো। ধরি চতুর্থ সমানুপাত্রী পি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার জেড ডবল ইস টু জেড স্কোয়ার এক্স ইস টু পি, ঠিক আছে। তাহলে কীভাবে লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার এক্স ডিভাইডেড বাই পি। আমার মান কী হিসেবে করতে হবে, পি। তাহলে পিটাকে বাদিকে রাখবো, অর্থাৎ পি এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ করবো না, জাস্ট রেখে দেবো। এক্স স্কোয়ার ওয়াই, তার এদিক চলে যাচ্ছে ওয়াই স্কোয়ার জেড গুণ জেড স্কোয়ার এক্স। তাহলে পিটা বাদিকে থাক, এগুলো সব দিক চলে যাবে। ওয়াই স্কোয়ার জেড গুণ জেড স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই। কাটাকুটি করি, যদি আমি এখান থেকে এক্স কাটি, এক্স কাটলে এখানে একটা এক্স পড়ে থাকছে, ওয়াই কাটলে এইখানে একটা ওয়াই পড়ে থাকছে। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, ওয়াই কটা থাকছে, ওয়াই একটা থাকছে, পি ইকুয়াল টু দেখো ওয়াই কিন্তু একটা থাকছে, জেড কটা থাকছে দেখো 1 আর 2 একে 3টে, জেড কিউ ডিভাইডেড বাই নিচে কি পড়ে থাকছে, নিচে শুধুমাত্র একটা এক্স পড়ে থাকছে। এই হয়ে গেল 3-এর যে অ্যান্সারটা, পি এর মান পেয়ে গেলাম চতুর্থ সমানুপাত্রী। এবার আমি সেমভাবে এটাকে করি। তাহলে ধরি চতুর্থ সমানুপাত্রী এটা এক্স ধরতেই পারো, পাত্রী এক্স, ঠিক আছে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, পি মাইনাস কিউব ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডবল ইজ টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ ইজ টু এক্স। বসা উপর নিচে, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে কি থাকছে, উপরে পড়ে থাকছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউব স্কোয়ার, নিচে ডিভাইড বাই এক্স। ক্রস গুণ করো, ক্রস গুণ করলে এক্স ইন্টু পি মাইনাস কিউব, আর এদিকে কি থাকছে, ধরো এটাকে আগে বসালাম,
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এইবার এক্স ইকুয়াল টু এটা ওদিক চলে যাবে, তাহলে ওদিক যদি চলে যায় আমি এটাকে প্রথম ওদিক পাঠিয়ে দিলাম, দেখো পি মাইনাস কিউ, এটাকে কিন্তু আমি এখানে পাঠিয়ে দিলাম নিচে। এবার ভালো করে দেখো এখানে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, তাহলে এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা সূত্র। তাহলে এই সূত্র এখানে অ্যাপ্লাই করি, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, এটা সূত্র। আর এখানে পড়ে হলো কি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ভালো করে জিনিসটাকে দেখো, এবার দেখো এই যে পি মাইনাস কিউব আর এই পি মাইনাস কিউব পড়ে কেটে যাচ্ছে, পড়ে কি দেখছে দেখো পি প্লাস কিউব পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ, এটা কিন্তু একটা সূত্র। কার সূত্র বলো তো? এই সূত্র হচ্ছে পি কিউ প্লাস এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে। কি সূত্র আছে না এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। ঠিক আছে, এ কিউব বি কিউবে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দাও। তাহলে এক্স ইকুয়াল টু কার সূত্র হচ্ছে এটা দেখো, এটা তাই সূত্র পড়ছে না, দেখো কিসের এ কিউব বি কিউবের সূত্র পড়ছে, অর্থাৎ পি কিউব প্লাস কিউ কিউব, এটা সূত্র কিন্তু পড়ছে, এটা সূত্র কিন্তু পড়ছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 3-এর অঙ্কগুলো। কী বলেছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলি তৃতীয় সমানুপাতে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এর আগেগুলো দ্বিতীয় মানে চতুর্থ সমানুপাতে বের করি, এবার তৃতীয় সমানুপাতটা বের করবো। সেমভাবেই করবো একটা, শুধু ভালো করে লক্ষ্য করে দেখ, এই অঙ্কের মধ্যে একটা পার্থক্য ঢুকবে। এখানে দেখো এটাকে কি বলে ভালো করে দেখো। প্রথমে আমি ধরে নিলাম, তৃতীয় সমানুপাতটি ভালো করে ব্যাপারটাকে বোঝো, এক্স। ঠিক আছে, তাহলে তৃতীয় সমানুপাতে যদি এক্স হয়, 10, এক্স। এইবার ভালো করে দেখো এখানে কটা সংখ্যা হলো দেখো, 4টে সংখ্যা কি হলো। আমি মনে করো তোমাদের যখন আমি প্রথমে বুঝাইছিলাম তখন আমি তোমাদেরকে বলে দিলাম যে 3টে সংখ্যা যখনই থাকবে সেটাকে বলা হয় ক্রমিক সমানুপাতিক। এটাকে অ্যাকচুয়ালি কি বলবো আমি, ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক। সরি, এটাকে কি বলবো, ক্রমিক সমানুপাতিক, যেহেতু 3টে আছে। ঠিক আছে, এবার মনে করে দেখো ক্রমিক সমানুপাতি লেখার নিয়ম কি ছিল, জিনিসটা দাঁড়াবে দেখো, তাহলে হয়ে যাবে 5:10 10:10। আমি মনে করো আমি বলে দিচ্ছি তোমাদের কি বলেছিলাম, যে প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটির অনুপাত যা হবে, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার অনুপাত যা হবে, দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যার অনুপাতও তাই হবে। তাই করেছি আমি, তাই তো অনুপাত এরকম দাঁড়াচ্ছে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, 5/10 10/x। ক্রস গুণ করো, তাহলে 5 গুণ x, আর এটা হবে 10 গুণ 10। তাহলে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 10 গুণ 10/5। কাটাকুটি করো, 5 দুগুণে 10, তাহলে দাঁড়াচ্ছে কত, x ইকুয়াল টু একদম সহজ অঙ্ক 20। একদম কিচ্ছু করিনি। যখন এরকম ধরনের 3টে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রমিক সমানুপাতিক। আমি তোমাদের বলে দিয়েছিলাম 3টে সংখ্যা থাকবে, সেক্ষেত্রে কীভাবে অনুপাতটা সাজাতে হবে সেক্ষেত্রে তোমাদের বলে দিয়েছিলাম যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত যা হবে, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাতটা তাই হবে। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত যা হবে, দ্বিতীয় চতুর্থ সংখ্যার অনুপাতটা তাই হবে। তাই করেছি, ব্যাস, ক্যালকুলেট করলে। সেমভাবে এটাকে করবো আমি। তাহলে ধরি তৃতীয় সমানুপাতটি এক্স, তৃতীয় সমানুপাতটি কত, এক্স। তাহলে দাঁড়াও জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, 0.24, 0.6, এক্স। তাহলে এটা কি সমানুপাতিক বললাম এক্ষুনি, ক্রমিক সমানুপাতিক। আমি শর্টে লিখলাম ক্রমিক, শুধু লিখলাম, ঠিক আছে, পুরোটা লিখছি না, ক্রমিক। ঠিক আছে, ক্রমিক সমানুপাতিক। তাহলে জিনিসটা কেমন হয় লেখা হবে,
0.24 is to 0.6 double x to 0.6 is to x, তাই তো? তাহলে দেখো দাঁড় করাও 0.24 ডিভাইডেড বাই 0.6 is to 0.6 ডিভাইডেড বাই এক্স, ক্রস গুণ করো। এক্সের সঙ্গে এটা গুণ করলে এক্স গুণ 0.24 ইজিক্যাল টু 0.6 গুণ 0.6, ক্রস গুণ করি। এক্স ইকুয়াল টু উপরে থাকছে 0.6 গুণ 0.6 আর নিচে কি থাকছে 0.24। পয়েন্টগুলোকে আমি একটা একটা করে তুলি। এখানে একটা পয়েন্ট তুললে এখানে 10 হয়, এখানে একটা পয়েন্ট তুললে এখানে কি হয় 10, এখানে যদি তুলো পয়েন্টের পর দুটো সংখ্যা মানে 100 হবে, তাই তো? তাহলে দেখো এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে। এবার ছোটো ছোটো করে কাটো 6 দিয়ে, 4 6 24, ফের 4 2 দিয়ে কাটো। এবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দাঁড়াচ্ছে কত দেখো x ইকুয়াল টু 3/2, ঠিক আছে? এটাকে যদি তুমি পয়েন্টে করো তাহলে দাঁড়াচ্ছে কত x ইকুয়াল টু 1.5, দাঁড়াচ্ছে কত x ইকুয়াল টু 1.5 কিন্তু দাঁড়াচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার 3-এরটা করবো। সেমভাবে ধরি তৃতীয় সমানুপাতটি x, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কত p কিউব কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর কমা x, তাহলে দাঁড়াচ্ছে কত p কিউব, জিনিসটা দাঁড়াচ্ছে কত অনুপাতটা p কিউব কিউ স্কোয়ার ইস টু আর ডবল ইস টু কিউ স্কোয়ার আর ইস টু এক্স, এরকম দাঁড়াচ্ছে। তাহলে উপর নিচে করে বসাও পি কিউব কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার আর আর এদিকে দাঁড়াচ্ছে কিউ স্কোয়ার আর ডিভাইডেড বাই এক্স, ক্রস গুণ করো এক্স ইন্টু পি কিউব, আচ্ছা এখানে কিউ স্কোয়ার কেটে দাও, কিউ স্কোয়ার এখানে কেটে দিলাম, ঠিক আছে? ক্রস গুণ করলে এক্স ইকুয়াল টু পি কিউব আর এদিকে ক্রস গুণ করলে কিউ স্কোয়ার আর গুণ আর, তাহলে এক্স ইকুয়াল টু কিউ স্কোয়ার গুণ এটাকে আর স্কোয়ার করে দিই, হ্যাঁ আর স্কোয়ার, আচ্ছা ছেড়ে দাও, কিউ স্কোয়ার আর গুণ আর ডিভাইডেড বাই পি কিউ, কাটাকাটি কিচ্ছু যাচ্ছে না। এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে পি স্কোয়ার আর স্কোয়ার, নিচে দাঁড়াচ্ছে সরি এটা কিউ তো কিউ আর নিচে দাঁড়াচ্ছে পি কিউ। এই হয়ে গেল যে 3টে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল তৃতীয় নম্বরের যে অ্যান্সারটা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আর পি কিউ। কী বললাম বুঝতে পারছি? একদম যে তৃতীয় সমানুপাতটি দেয়নি, যেহেতু তৃতীয় সমানুপাতটি ধরে নিলাম, তাহলে এটা কী ধরলাম ক্রমিক সমানুপাতিক, এখানটা লিখতেই নি আমি না, ক্রমিক সমানুপাতিক হয়ে গেল। তাহলে ক্রমিক সমানুপাতিক লেখাকে কেমনভাবে লেখা তোমাদের বলে দিচ্ছি, যে প্রথম দ্বিতীয় অনুপাত যা হবে দ্বিতীয় তৃতীয় অনুপাতও তাই হবে। তো চলো তুলে নাও। তো এবার কতটা করাবো 3-এর যে লাস্ট যে অঙ্কটা, অর্থাৎ 4-এর অঙ্কটা 3-এর, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এবার আরেকটা দিয়েছে সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমি ধরি তৃতীয় সমানুপাতটি এখানে এক্স ধরবো না, এখানে পি ধরলাম, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা পি, এটা কি ক্রমিক সমানুপাতিক।
ঠিক আছে, এবার বসাই আমি জিনিসটা, তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো, অনুপাতটা কেমন হচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডবল টু, তারপরে কী বলছিলাম, প্রথম দ্বিতীয় আবার দ্বিতীয় তৃতীয়, তাই তো দ্বিতীয় বসাই, ফের দ্বিতীয়টাকে ইজ টু পি। ঠিক আছে, উপর নিচে বসাই এবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি। ঠিক আছে, এবার আমি কি করব, ক্রস গুণ করব। আগে ক্রস গুণ করি, কিচ্ছু করতে যাব না এখন, ক্রস গুণ করলে পি তার সাথে গুণ হবে কোনটা, এটা, তাই তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু এর সাথে এর গুণ, তাহলে বসাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আবার গুণ এক্স স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার। আশা করি অবধি বুঝতে পেরেছো। চলো, এখানে যেহেতু জায়গা আছে আমি এখানটাতে করছি। এবার দেখো এই জিনিসটাকে পিটার উত্তর, তোমাদের পি এর মান দরকার, তাহলে এটাকে ওদিক পাঠিয়ে দিই। তাহলে ওদিক পাঠালে কেমন দাঁড়াচ্ছে, পি জিনিসটা দাঁড়াচ্ছে দেখো, এদিকে এই যে এটা উপরে রয়েছে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর নিচে নিচে চলে যায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ব্যাস, এইবার ভালো করে ব্যাপারটাকে বোঝো ভালো করে। তাহলে দেখো পি ইকুয়াল টু, আমি বসাচ্ছি দেখো, একটু বড়ো জায়গা লাগবে। দেখো এইটা মানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কি এটা দুবার আছে, আমি এটাকে দুবার লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একবার, দুবার লিখলাম। ঠিক আছে, সেমভাবে এটাও দুবার আছে, তাহলে এটাকেও দুবার লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি দুবার করে লিখতে পারি। আর নিচে সেমভাবে এটাকেও তাই দুবার লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই তো এরকমভাবে লিখতে পারি আমি। এইবার ভালো করে দেখো, এই যে এক্স স্কোয়ার মাইনাস করে দেখো প্রতিটা একটা করে সূত্র কিন্তু পড়ছে, তাহলে আমি ফেলি। পি ইকুয়াল টু, তাহলে ফেলি এটাকে প্রথমে এক্স এর কী সূত্র, এ প্লাস বি আর এ মাইনাস বি, এই এ প্লাস বি এ মাইনাস বি, সেমভাবে এরও তাই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। দেখো এর সূত্র ফেললাম, এবার এর ফেলি, সেম জিনিস সবারই সেম, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, সেমভাবে এটার ফেলি, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর নিচে যা আছে তাই বসিয়ে দিই, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ভালো করে দেখো, এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, এইবার এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে। পরে কি থাকছে, নিচে তো কিছু উপরে থাকছে না, উপরে কি পড়ে থাকছে দেখো, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস, তিনবার আর একে চারবার আছে। কি হলো, হ্যাঁ চারবার আছে, তাহলে বসাই এক্স প্লাস ওয়াই, এটাকে আমি লিখতে পারি চারবার আছে, আর এক্স মাইনাস ওয়াই দেখো একবার দুবার, চারবার ছিল দুবার কেটে গেছে, তাহলে পড়ে গেলে কত, এক্স নিচেতে কিছু পড়ে নেই, তাহলে এক্স প্লাস ওয়াই ফোর, আর পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। একটু বুঝে করবে এই জায়গাটা না, একটু বুঝে করবে, তাহলে জিনিসটাকে পারবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 4 অঙ্কগুলো। কী বলেছে দেখো, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাত নির্ণয় করো। ঠিক আছে, 4টে অঙ্ক দিয়েছে, তার মানে মাঝখানেরগুলো দেয়নি। দেখো প্রথমেরটাতে দেয়নি না, চতুর্থ দেয়নি, তারপরটা তৃতীয়টা দেয়নি, এবারটা কি দেয়নি, মাঝখানেরটা দেয়নি। তাহলে ধরি মধ্য সমানুপাতটি
মধ্য সমানুপাতটি এক্স। তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় দেখো, মধ্য সমানুপাত বলেছি, তার মানে মাঝখানেরটা, মানে এক্স হবে মাঝখানেরটা, কমা 80। তাই এটাকে কি বলি আমরা? ক্রমিক সমানুপাতিক। ক্রমিক লিখে দিলাম, ক্রমিক সমানুপাতিক বলি আমরা। ক্রমিক সমানুপাতিক হলে কেমন হয়? প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয় অনুপাতটি সমান হয়, অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে কেমন? 5:x $(x):80। ঠিক আছে, এরকম দাঁড়ায়। তাহলে দাঁড়াচ্ছে কেমন? 5/x(x)/80। ক্রস গুণ করলে দেখো x² হচ্ছে কিন্তু, আর এটা হচ্ছে 80 গুণ 5, তাহলে x² 80 গুণ 5। তাহলে দাঁড়াচ্ছে কেমন ব্যাপারটা? এক্সটা তুললে এটা বর্গমূল হয়ে যাবে, 80 গুণ 5। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? ভাঙো 80কে, যদি ভাঙো কেমন দাঁড়াচ্ছে? 80কে ভাঙলে 2 দুগুণে 80কে যদি আমি লসাগু করি, ধরো এখানে লসাগু করছি 80কে 2 দিয়ে, 4 দুগুণে 8, 0 2 দিয়ে, 20 দুগুণে 40 2 দিয়ে, 10 দুগুণে 20 2 দিয়ে, 5 দুগুণে 10। তাহলে 1 2 3 4, 4টে 2 একটা 5, 4টে 2 আর একটা 5, আর এখানে একটা 5 রয়েছে। তাহলে এটাকে দাঁড়ালে কী দাঁড়াচ্ছে? দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2, মানে x ইকুয়াল টু 2 দুগুণে 4, 4 5 20। কত বেরালো? 20 বেরালো। অ্যান্সার কত বেরালো দেখো? 20 কিন্তু অ্যান্সার বেরালো। কী বললাম বুঝতে পেরেছো? চলো তারপরেরটা সেমভাবে করবো। ধরি মধ্য সমানুপাতটি এক্স। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে দেখো 8.1, x, 2.5 ক্রমিক সমানুপাতিক এটা, তাই তো? তাহলে জিনিসটা কেমন হচ্ছে দেখো, সুতরাং জিনিসটা দাঁড়াচ্ছে 8.1 to x is to 2.5। তাহলে 8.1 ডিভাইডেড বাই x to x ডিভাইডেড বাই 2.5, ক্রস গুণ করলে দাঁড়াচ্ছে x² ইজিক্যাল টু 8.1 গুণ 2.5। পয়েন্টগুলো তুলে দাও, এখান থেকে তুলে দিলে 10 গুণ এটা কত হচ্ছে? 10। তাহলে x²টাকে যদি বর্গমূল করো, 8 গুণ 81, 25, এদিকে 10 গুণ 10। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখো, x ইকুয়াল টু 81কে ভাঙলে কত হচ্ছে দেখো? 9 গুণ 9, এটা হবে 5 গুণ 5, আর এটা হবে 10:10, যা আছে তাই করে দেখলাম আমি। তাহলে x ইকুয়াল টু দাঁড়ালো কত? 9 5 নং 45 ডিভাইডেড বাই 10। যেহেতু অঙ্কটা পয়েন্টে আছে, তাহলে এটা পয়েন্টে বের করলে কী দাঁড়াচ্ছে? x ইকুয়াল টু 4.5, কারণ একটার ঘর পরে পয়েন্ট, 4.5 অ্যান্সার বেরাচ্ছে। ঠিক আছে, চলো তারপর একটা সেমভাবে করি। ধরি মধ্য সমানুপাতটি এখানে যেহেতু এক্স আছে তাহলে একটা পি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কমন x³ y, মাঝখানেরটা হবে তাহলে p, x y³। তাহলে দাঁড়াচ্ছে কেমন? xy³ p, প্রথম দ্বিতীয়, আবার দ্বিতীয় অনুপাত সমান সমান তৃতীয় অনুপাতটি। ঠিক আছে, তাহলে লিখি আমি কেমন হয়? x³ y ডিভাইডেড বাই p ইজিক্যাল টু p ডিভাইডেড বাই x y³। ক্রস গুণ করলে কি হচ্ছে? p²। তাহলে x³ y³ গুণ x y³। তাহলে p ইকুয়াল টু, এটাকে রুটের মধ্যে ঢোকাই, x³ y গুণ
এক্স গুণ ওয়াই, তাহলে মনে যাচ্ছে দেখো কটা ওয়াই আছে, 4টে এক্স আছে, তাহলে 2টো এক্স বেরিয়ে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার বেরিয়ে আসবে। 4টে ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার বেরিয়ে আসবে। এই হয়ে গেল তোমাদের তৃতীয় অঙ্কের যে অ্যান্সার। ঠিক আছে, চলো এবার চতুর্থ নম্বরটাকে সেমভাবে করি। ধরি মধ্য সমানুপাতটি পি ধরিলাম, তাহলে দাঁড়াচ্ছে কেমন, এটা এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এটা ক্রমিক সমানুপাত এখানে লিখতে ভুলে গেছি, ক্রমিক মাইনাস ওয়াই কমা মাঝখানে তাহলে পি হবে আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, চলো এবার অঙ্কটাকে করি আমি। দাঁড়াচ্ছে কেমন তাহলে এটা, সুতরাং দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু পি, প্রথম দ্বিতীয় আবার দ্বিতীয় তৃতীয়। তাহলে করি আমি, উপর নিচে বসাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি ইজ টু পি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ক্রস গুণ করবো, পি স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাকে রুটের মধ্যে দিই, দাঁড়াচ্ছে কি দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দেখো হোল স্কোয়ার আছে তাহলে স্কোয়ারগুলো উঠে যাবে, তাহলে দাঁড়াবে কত দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, তাহলে দাঁড়াচ্ছে কত পি করলে দাঁড়াচ্ছে দেখো এটা কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই হয়ে গেল তোমার 4 দাগের 4টে অঙ্ক। মধ্য সমানুপাতি দেয়নি, মধ্য সমানুপাতি ধরে নিলাম, ধরে নিলে কী হয়ে যাচ্ছে এটা ক্রমিক সমানুপাতিক হয়ে যাচ্ছে, ঠিক ক্রমিক সমানুপাতিটা যেমন ভাগ করে সেরকম ভাগ করলাম। তো এই হলো তোমার 4 দাগের 4টে অঙ্ক। কী বললাম বুঝতে পারি, চলো তুলে নাও। তো এরপরে কত দাগেরটা দেখো, 5 দাগেরটা কী বলেছে দেখো, যদি এ ইজ টু বি, অর্থাৎ 5 দাগেরটা করবে করে বলছে এ ইজ টু বি এবং সি ইজ টু ডি, এই অনুপাতের দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করি সেটা লিখতে বলেছে। কি বলেছে ব্যাপারটাকে ভালো করে ধরো বলেছে এ ইজ টু বি আর বি ইজ টু সি ইজ টু ডি এর অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী। তার মানে ধরো এ কী দিয়েছে, এ ইজ টু বি, এটাতে করি, বলেছে এর ধরে নিলাম এ বাই বি ইকুয়াল টু কত, ধরলাম এক্স। ঠিক আছে, আর তাহলে কি হবে দেখো সি ইজ টু ডি কী হচ্ছে, এই যে সি ইজ টু ডি অর্থাৎ সি বাই ডি তার বিপরীত সম্পর্ক, সি আর ডি হচ্ছে তার বিপরীত সম্পর্ক, মানে এটা হচ্ছে 1/x, বিপরীত সম্পর্ক মানে কত হচ্ছে এটা 1/x, এটা যদি এক্স হয় এ বাই এই অনুপাতটা যদি এক্স যা হবে এই অনুপাতটি তার বিপরীত হবে, অর্থাৎ এ 1/x হবে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, বলেছে দুটি পরস্পর বিপরীত প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক, তাদের ব্যস্ত অনুপাতগুলি, আচ্ছা এদের দুজনকে যদি তুমি ব্যস্ত অনুপাত করো, ব্যস্ত অনুপাত মানে কেমন দাঁড়াচ্ছে বি ইজ টু সি, অর্থাৎ বি আমি করছি দেখো এ বি এর ব্যস্ত অনুপাতটি হলো এ বি এর ব্যস্ত অনুপাত হলো কত বি ইজ টু সি, আর এর ব্যস্ত অনুপাতটা কত হচ্ছে সি আর ডি এর, সি ডি এর ব্যস্ত অনুপাত, যদি আমি একে ব্যস্ত অনুপাত মানে পাল্টে যায় সরে যায় ঘর চেঞ্জ করে জায়গা চেঞ্জ করে, অর্থাৎ বি সি। এবার বলেছে এদের ব্যস্ত অনুপাতে মধ্যে কি সম্পর্ক, তাহলে ব্যস্ত অনুপাত যদি এটা আমি কি করি তাহলে দেখো এটা দাঁড়াচ্ছে কত, এই যে এটা দাঁড়া এই সরি বি বাই এ, তাহলে দেখো ব্যস্ত অনুপাত যদি আমি এটাকে করি তার মানে এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে এটাকে যদি আমি বি বাই এ করি, ভালো কথা দেখো বি বাই এ করি, যখন এ বাই ছিল এক্স তাহলে বি বাই এ করলে এটা কত হয়ে যাচ্ছে 1/x, আবার এটার ক্ষেত্রে দেখো সি বাই ডি ছিল, তাহলে এটাকে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিয়ে কি হয়ে যাচ্ছে ডি
বাই সি, ডি বাই সি ঘুরে দিলে কি এটা 1/x ছিল, তাহলে এটাও ঘুরে যাবে, তাহলে কি হয়ে যাবে x/1 মানে x হয়ে যাবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, বলছি যদি এটাকে ব্যস্ত অনুপাত করি তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, তাহলে এদের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক হচ্ছে, কারণ বিপরীত হয়ে যাচ্ছে। ফের দেখো প্রথম কি এটা বিপরীত ছিল, আবার যখন ঘোরালাম ব্যস্ত অনুপাত করলাম দেখো বিপরীত হয়েছে, দেখো এটা 1/x হয়েছে, এটা x হয়েছে, মানে উল্টো মানে বিপরীত হচ্ছে না, এটা 1/x হলে এটা x হয়। প্রথমে দেখো x ছিল, এটা 1/x ছিল, আবার যখন ঘোরালাম ব্যস্ত অনুপাত করলাম তখন তাই হয়েছে, দেখো 1/x আর x, অর্থাৎ উল্টো, অর্থাৎ এদের অ্যান্সারটা কি হবে বিপরীতমুখী, বিপরীতমুখী, বিপরীতমুখী। অ্যান্সারটা এই হয়ে গেল বিপরীতমুখী। পরস্পরের মধ্যে কি সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, একদম সহজ অঙ্ক দিয়েছে। তারপরে দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলেছে, 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতিক গঠন করা যায় তা লেখো। তাহলে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, আচ্ছা এটা মুছি, একটুখানি মুছলেই হয়ে যাবে, জাস্ট এইটা মুছে দিচ্ছি, এখানটাই করে দিচ্ছি আমি। দেখো 3টি ক্রমিক সমানুপাতিক, তাহলে ধরো ছয়টা, তাই তো, তাহলে 3টি ক্রমিক সমানুপাতিক ধরে নিলাম a, b, c, 3টি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক জিনিসটা কেমন হয় যদি ঠিক করি, a:b, b:c। বলছে এই সমানুপাত, ক্রমিক সমানুপাতটিকে কটি মানে কটি ক্রমিক সমানুপাতিক গঠন করা যাবে সেটা লেখো। তাহলে আমি যদি এটাকে ঘোরাই, অর্থাৎ b:, এটা a, আর এটাকে আমরা কি জানি যে প্রথম দুটি অনুপাত এবং পরের দুটি অনুপাত সবসময় কি হয়, সমান হয়। তাহলে মানে এদের দুজনের অনুপাত, অর্থাৎ 3/2, আর মানে এদের দুজনের অনুপাত যা হয় এদের দুজনের অনুপাতও তাই হয়। তাহলে আমি এটাকে যদি ঘুরিয়ে দিই, এটাকে যদি ঘুরিয়ে পাই, সেই তো একই দাঁড়াচ্ছে, অর্থাৎ c:b। তো এই অনুপাতও তো সমানই হবে, তার মানে কটা লিখতে পারি আমি, দেখো দুটো লিখতে পারি। তাহলে কটা লিখতে পারি, দুটি কিন্তু আমি লিখতে পারি। কটা লিখতে পারি আমি এখানে, দুটি লিখতে পারি। কি বললাম বুঝতে পেরেছি? চলো তুলে নাও, পর দুটো বুঝে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো নাকি না 7 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি ও দ্বিতীয়টি, মানে প্রথমটি ও দ্বিতীয়টি দিয়েছে, প্রথমটি দিয়েছে 2, দ্বিতীয়টি দিয়েছে 6, তাহলে পঞ্চমটি নির্ণয় করো। 5টা সংখ্যা দিয়েছে, কিন্তু 5টার মধ্যে এখানে দুটো সংখ্যার মান দিয়ে দিয়েছে আর 3টে সংখ্যার মান দেয়নি, তাহলে শেষ মানটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি ধরে নাও, ঠিক আছে, কতটা হচ্ছে এটা তোমার 7টা, তাই তো, 7টা, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথম মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম দুটো দেয়া আছে কিন্তু পরের 3টে দেয়া নেই, বের করতে হবে যে একদম শেষেরটা, কিন্তু তোমার মাঝখানের দুটোকেও ধরে নিতে হবে, তৃতীয় চতুর্থটাকেও ধরে নিতে হবে। তাহলে ধরি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি, ঠিক আছে, সংখ্যাটি কি ধরে নিলাম, এ, মানে তৃতীয়টা হচ্ছে এ, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে সি, 3টে সংখ্যা ধরে নিলাম। আমার কিন্তু মান বের করতে হবে, শুধুমাত্র এই সি এর মানটা বের করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে, সি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর মানে সংখ্যাটি ধরে নিলাম এবার। তাহলে দেখো প্রথম দুটো দিয়ে দিয়েছে, তাহলে সমানুপাতগুলো আমি তৈরি করছি 4টে করে। তাহলে প্রথমে তাহলে কি দাঁড়ালো, দেখো কি দাঁড়ালো, হচ্ছে প্রথমটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 6, তাহলে 2, 6, এ, বি, সি, সংখ্যাটা কিন্তু এরকম দাঁড়ালো, কি 2, 6, তো 2, 6, এ, বি, সি, 5টা সংখ্যা আমি পেয়ে গেলাম। আমার অ্যান্সার কার বের করতে হবে, পঞ্চম সংখ্যাটির মান তোমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি কি করবো বলো তো, এই 4টেকে নেবো। প্রথমে আমি কি নেবো, 4টেকে, অর্থাৎ 2:6, a:b, এই 4টেকে প্রথমে আমি নিলাম। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, দেখো এখানে তাহলে দাঁড়াচ্ছে 2/6 আর সরি প্রথম 3টেকে নেব, প্রথমে 3টে করে নিই, তাহলে ক্রমিক সমানুপাতিক দাঁড়ায় 3টে করে নিই, 3টে করে নিই, তাহলে দাঁড়ায় 2 নি, 6 নি আর এ নি। তাহলে এটা তো কি ধরনের সমীক দাঁড়ালো, দেখো ক্রমিক সমানুপাতিক, ক্রমিক, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াবে কেমন হয়, 2:6
6a, তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো 2/6 = 6/a, ক্রস গুণ করো, তাহলে 2a 2 গুণ a = 6 6 36, তাহলে a = 36 / 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 18, তাহলে দেখো দাঁড়ালো কত, প্রথমে a = 18। এই মুহূর্তে কিন্তু আমার এর মান পেয়ে গেছি, এই যে এর মান কিন্তু আমি পেয়ে গেলাম, কত দাঁড়ালো এর মান 36, এটার মান কত দাঁড়ালো দেখো, সরি 18 হলো, এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমি ফের তিনটে সংখ্যা নিই, ফের তিনটে সংখ্যা নিয়ে করি। ঠিক আছে, ফের এবার কি করব, আমি তিনটে সংখ্যা নিচ্ছি, কি কি নেবো এবার এটা চাপা দিই, ফের পরে তিনটে সংখ্যা নিচ্ছি আমি, কিরকম দেখো 6 a আর b, এই তিনটে সংখ্যা নিলাম, এর বদলে কিন্তু আমি 18 পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি লিখে দিই 6 আমাকে এর মান বসাই, তারপরে আমি মান বসিয়ে দেবো a/b, তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো 6/a / b, b এর মান তো আমি পেয়ে গেছি, এর মান আমি পেয়ে গেছি, তাহলে এর জায়গায় মানটা বসিয়ে দিই 18, এটাও 18 / b, তাহলে ক্রস গুণ করো b গুণ 6 18 গুণ 18। ঠিক আছে, তাহলে b = 18 গুণ 18 / 6, কাটাকুটি করো 3 6 18, তাহলে দাঁড়াচ্ছে কত 8 3 18, 18কে 18 3 18 54, তাহলে b = 54। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু b এর মানও পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 54। আমার অ্যান্সার কোনটা দরকার, c এর মানটা দরকার। ঠিক আছে, আমি এবার c এর মানটাকে করব, c এর মানটাকে করি, এই জায়গাটায় c-টাকে করব, এখান থেকে এখানে। ঠিক আছে, এবার c এর মানটা করি, তাহলে পরের সংখ্যাটা এবার দেখো, এই তিনটে সংখ্যা টাকা দিলে কি দাঁড়াচ্ছে a b আর c, তাই তো, কি দাঁড়াচ্ছে a b আর c, এটা ক্রমিক। তাই তো, তাহলে ক্রমিক সমানুপাতিক করলে কেমন দাঁড়ায়, এটা a/b b c। আচ্ছা, মানটা বসিয়ে দিই, a মানে কত 18, b মানে কত বেরিয়েছে 54, বসিয়ে দিই মানটা 54/c, তাহলে 18/54/c, ক্রস গুণ করো c × 18, 54 গুণ 54, তাহলে c = 54 গুণ 54 18, 18 দিয়ে কাটো, 18কে 18 2 36, 3 18 54, 3 দিয়ে, তাহলে c = কত দাঁড়াচ্ছে 3 4 12 2, হাতে রইল 1, 3 5 15, 1 16, c = অর্থাৎ পঞ্চম সংখ্যাটি কত বেরালো 162। তাহলে পঞ্চম সংখ্যাটি কত হলো, সংখ্যাটি 162। তাহলে পঞ্চম সংখ্যাটি কত বেরোলো দেখো 162। তাহলে আমি কি করলাম, প্রথমে আমি তৃতীয় চতুর্থ আর পঞ্চম সংখ্যাটি ধরে নিলাম, ধরার পর এবার আমি তিনটে করে করলাম, দেখো তিনটে প্রথমে ক্রমিক সমানুপাতে করলাম, সেখান থেকে আমার এর মান বেরালো। ঠিক আছে, তারপরে ফের তিনটে নিলাম, এটাকে চাপা দিলাম, মনে করলাম এটা নেই, তার মানে পরে চারটে সংখ্যা দাঁড়াচ্ছে, চারটের মধ্যে আবার প্রথম তিনটে নিলাম, প্রথম তিনটে নিয়ে করলাম। ঠিক আছে, তারপরে কি করলাম, ফের পরের তিনটে নিয়ে করলাম, এটা চাপা দিলাম, অর্থাৎ তিনটে পরে রইলো, সেই তিনটে নিয়ে করলাম, ব্যাস বেরিয়ে গেল। কত বেরোলো, পঞ্চম সংখ্যাটি বেরোলো কত 162। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 8-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে 6, 15, 20 ও 43 প্রত্যেকটির সঙ্গে
কত যোগ করলে যোগফলটি একটু সমানুপাতিক হবে, এই প্রত্যেকটার সঙ্গে কত যোগ করলে। তাহলে আমি কি বলবো, তো প্রত্যেকটার সঙ্গে না আমি একটা ধরে নিই যে এক্স যোগ করলাম, এক্স যোগ করে জিনিসটা সমানুপাতিক হবে। তাহলে আমি এখন কিন্তু সমানুপাতিক না, এগুলো কিন্তু সমানুপাতিক হচ্ছে না। কীভাবে সমানুপাতিক করতে গেলে কি, প্রত্যেকটার সঙ্গে এক্স যোগ করতে হয়। মানে দেখো তোমাকে বলেছিলাম সমানুপাতিক হতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথম সংখ্যার অনুপাত এবং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থের অনুপাত সমান হতে হবে, তাই তো? মানে প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষ দুটি সংখ্যার অনুপাত সমান হতে হবে, কিন্তু এখানে দেখো সমান নেই। তাহলে একে সমানুপাতিক করতে হবে। কী করতে হবে বলেছে, প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে এটা ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করব। ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করলে প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করলে সংখ্যাটি সমানুপাতিক হবে। যোগ করলে কি বলেছে, যোগফলটি সমানুপাতিক হবে। করলে যোগফলটি সমানুপাতিক হবে। যোগফলটি সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি আমি এক্স যোগ করি তাহলে কত আছে, 6, তাই তো? 6 আছে, প্রথমে 6-এর সঙ্গে এক্স যোগ করলাম 6 প্লাস এক্স, তারপর এটা কত আছে 15 প্লাস এক্স, তারপর এটা কত আছে 20 প্লাস এক্স, তারপর আছে 43 প্লাস এক্স। ঠিক আছে, এই হয়ে গেল তোমার সমানুপাতিক। কী আছে, 20 6 15 20 6 15 20 43। ঠিক আছে, তাহলে এবার এটা জিনিসটাকে অনুমান করি আমরা, 6 প্লাস এক্স ইজ টু 15 প্লাস এক্স ডবল ইজ টু 20 প্লাস এক্স টু 43 প্লাস এক্স, তাই তো? কীভাবে লিখি আমরা, এটাকে উপরে লিখবো 6 প্লাস এক্স ডিভাইডেড বাই 15 প্লাস এক্স ইজ ইকাল টু 20 প্লাস এক্স 43 প্লাস এক্স। ক্রস গুণ করবো, তাই তো? এটার সঙ্গে এটা গুণ করি বা যেটা ইচ্ছা করে এটা করি। আগে নিচে 15 দুগুণে 30, 300। আচ্ছা, আগে এটা পাশাপাশি বসিয়ে গুণটা করি, নাহলে গুলিয়ে ফেলবে। তাহলে ক্রস গুণ করি আমি। ক্রস গুণ করলে 15 প্লাস এক্স, তার সঙ্গে 20 গুণ এক্স, এটা গুণ করলাম। আর এদিকে 6 প্লাস এক্স, তার সঙ্গে গুণ করলাম 43 প্লাস এক্স, এটা গুণ করব। তাহলে গুণটা করি। আমরা কি জানি, প্রথমে 15-র সঙ্গে, মনে করো এটা অঙ্কের মধ্যে নেই, এক্সটা নেই। ঠিক আছে, তাহলে গুণ করি। 15টাকে দুজনের সাথেই গুণ করবো, 15টাকে এর সাথেও গুণ করবো, 15টাকে এর সাথেও গুণ করবো। 15 কত আছে, 15 দুগুণে 30, 300, 15 এর সঙ্গে 15 দুগুণে 30, 300, আর প্লাস 15 এক্স, এটা চাপা দাও। এর সঙ্গে এর গুণ করলে কি হয়, 20 এক্সই হয়। এর সঙ্গে এর গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, চলো এদিকেরটা কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আর ওদিকেরটাকে করবো, এটা চাপা দাও। 6-এর সঙ্গে এর গুণ করো, 3 6 18 8, 4 6 24 25, 3 6 18 8, হাতে রইল 1, 4 6 24 টাকে 25, প্লাস এর সঙ্গে এর গুণ করলে 6x, এটা চাপা দাও। এর সঙ্গে এর গুণ করো 43x, প্লাস এর সঙ্গে এর গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার। কমপ্লিট। চলো এবার সমস্ত জিনিসগুলোকে একটা সাইডে নিয়ে চলে আসি আমি, প্রত্যেকটা জিনিসকে 300 প্লাস, আচ্ছা এদেরকে যোগ করে দাও না একেবারে, আচ্ছা থাক একবারেই করবো। 15x প্লাস 20x প্লাস, আচ্ছা যোগ বিয়োগ করেই দিই, কত হচ্ছে 15 20 25, 25x প্লাস এক্স স্কোয়ার, থাক এখনো পাশে 258 প্লাস 4 আর 3 6 3 9, 49x প্লাস এক্স স্কোয়ার। চলো সমস্ত জিনিসকে এদিকে নিয়ে আসি। 300 প্লাস 25x প্লাস এক্স স্কোয়ার, এটা দিক চলে আসলে মাইনাস 258, এটা দিক চলে সব করা মাইনাস হয়ে যাবে, 49x মাইনাস এক্স স্কোয়ার। এদিকে কিছু নেই পড়ে যাবে, 0 আছে। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই যে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে।
আর কিছু কাটাকুটি হচ্ছে না, এবার যোগ বিয়োগ করব। তাহলে 300 আর 258, তাহলে বিয়োগ গেলে এটা হবে 42। ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে পড়ে, 25x আর -49x, তাহলে বিয়োগ হবে, তাহলে -24x হবে। 24x ইজিক্যাল টু 0। ঠিকঠাক ঢুকেছি তো? 6x ওহো, এইটা ভুল করেছি না, ঠিকই তো আছে। 15 আর 20 তো 35, দেখ 15 আর 20 তো 35, ওই জায়গাটায় গন্ডগোলটা করেছি। তাই এটা হবে 35, তাই এটা হবে 14। ঠিক আছে, এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিলো, তাই বললাম ঠিক টুকেছি কিনা দেখি, টুকেছি ঠিক, খালি এই জায়গাটা ভুল করেছি, হয়ে গেল। এবার এই জায়গাটাকে করছি, হ্যাঁ আমি এই জায়গাটা করছি। তাহলে 14xটা এদিকে থাক, বাঁ দিকে থাক, আর 42টা ওদিক চলে যাবে। 42টা ওদিক চলে গেলে কি হয়ে যাবে, ওইখানে -14 আছে, -14x। 42টা ওদিক যদি চলে যায় কি হয়ে যাবে, মাইনাস। এবার কি হয়ে যাবে, এই মাইনাস কেটে গেল, তাহলে এক্সটা পড়ে রইল 42 এদিকে, 14 ওদিক চলে গেলে নিচে চলে যাবে, তাহলে 14 দ্বারা 3 14 42, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরালো, 3। তাহলে প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলটি একটা সমানুপাতিক হবে, প্রত্যেকটার সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে প্রত্যেকটার সঙ্গে, দেখো ভালো করে দেখো, 6 আর 3 9, 15 আর 3 18, তাহলে দেখো 9 আর 18 কাটাকুটি করলে 1 এর 8 হচ্ছে, এই 1 এর 2 হচ্ছে। সেমভাবে এটাকে করলে দেখো তাই হবে। কি বললাম বুঝতে পেরেছো? এখানে 3 3 46, আর এটা হবে কত, 24। এটাকে কাটাকুটি করলে যা হবে এদিকে দুটো সমানুপাতিক মিলে যাবে। তাহলে কত হলো অ্যান্সার, 3 কিন্তু অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে, পরের অঙ্কটা একদম সেম, শুধু বিয়োগ করতে হবে। তো এটা তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে 9-এর অঙ্কটা। কি বলেছে দেখো, ওই একই অঙ্ক, আগেরটা যোগ বলেছে, এটা বিয়োগ বলেছে। এই 23 30 57 এবং 78 প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটি একটি সমানুপাতিক হবে। একই রকমের এই অঙ্ক, শুধু ওখানে যোগ করছে, এখানে বিয়োগ করবো। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে লিখি যে, ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করলে প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতিক হবে। ঠিক আছে, প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতিক হবে। তাহলে কি কি সংখ্যা দেওয়া আছে, 23 প্রথমেরটা, তাহলে 23 মাইনাস এক্স কমা, নেক্সট কত আছে 30 57, 30 বিয়োগ এক্স, 57 বিয়োগ এক্স, আরেকটা কত আছে 78 বিয়োগ এক্স, কত কথা আছে 23 30 57 78। ঠিক আছে, তাহলে সংখ্যাটা দেওয়া আছে কেমন, 23x ইজ টু 30x ডবল ইজ টু 57 মাইনাস এক্স 78 মাইনাস এক্স। তাহলে কেমন দাঁড়াচ্ছে, 23 মাইনাস এক্স ডিভাইডেড বাই 30 মাইনাস এক্স ইকুয়াল টু 57 মাইনাস এক্স ডিভাইডেড বাই 78 মাইনাস এক্স। ঠিক আছে, ক্রস গুণ করব, তাহলে ক্রস গুণ করবো, যেটা করি 78-এর সঙ্গে 23 প্রথমে গুণ করি, আগে বসাই, 23 মাইনাস এক্স ক্রস গুণ হচ্ছে 78 বিয়োগ এক্স, তারপর হচ্ছে 30 বিয়োগ এক্স, আর কত 57 বিয়োগ এক্স। হ্যাঁ ঠিক আছে, চলো
এবার গুণটাকে করি, তাহলে প্রথমে 23-এর সঙ্গে 78, 78 গুণ 23, 3 আটা 24-এর 4, 3 7 21, 22 23, 3 7 21, 3 আটা 24, 3 7 21, 22 23, 8 দুগুণে 16 6, 7 দুগুণে 14 15, 4 6 3 9, 5 আর 2 7, 1, 1794 মাইনাস 23-এর সঙ্গে এর গুণ করলে কত হয় 23x, আবার এটা চাপা, এবার এর সঙ্গে এর গুণ করলে কত হয় 78x, এর সঙ্গে এর গুণ করলে কত মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হলো। সেমভাবে পরেরটা এবার 30-এর সঙ্গে এর গুণ করি, আচ্ছা 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে, একটা শূন্য এখানে বসিয়ে দিই, 3 7 21-এর 1, 3 5 15, 16 17, 1710 বিয়োগ এটার সাথে গুণ করলে 30x, নেক্সট এটার সঙ্গে এটা গুণ করলে 57x, আর এটা হলো মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। চলো এবার এক্সগুলো সব সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসি আমি, 1794, আচ্ছা এই বিয়োগটা করে দিই, 78 আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস যোগ হবে, কার সাইন কোনটা বড় 78 বড়, 78-এর মাইনাস সাইন, তাহলে যোগ হবে 8 আর 3 11, 70 80 90, 70 90, 101, 101x প্লাস এক্স স্কোয়ার, এটা কত হচ্ছে 1710, মাইনাসের সাইন বড় বসিয়ে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস যোগ হবে 5 আর 3 8 80 87, 87x প্লাস এক্স স্কোয়ার, এক্সগুলো সেবা সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি, 1794 মাইনাস 101x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1710 প্লাস 87x এক্স স্কোয়ার মাইনাস, কেন সব এদিকে চলে আসলে জিরো, মানে মাইনাস সাইন চেঞ্জ হয়, তাহলে দেখো তাহলে কত হচ্ছে দেখি, 1794 থেকে 1710 বিয়োগ গেলে 84 হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস আর এই মাইনাস কেটে যাচ্ছে, এবার দেখো 101 আর কত হচ্ছে 87, এর মধ্যে মাইনাস সাইন বড় বসালাম, তাহলে এটা কত হবে দেখো 14 হচ্ছে, 14x ইজিক্যাল টু 0। এবার কি করব আমি এদিকে নিয়ে যাব, তাই তো, এবার আমি 84টাকে ওদিকে নিয়ে যাব, তাহলে এদিকে পুরো রইল মাইনাস 14x, 84টাকে ওদিকে নিয়ে চলে গেলে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 14 ওদিক চলে গেলে নিচে চলে যাবে, 14 6 14 84, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরালো, এক্স ইকুয়াল টু বেরালো কিন্তু তোমাদের এক্স ইকুয়াল টু তাহলে কত বেরালো, এক্স ইকুয়াল টু বেরালো কিন্তু 6। কী বললাম বুঝতে পারলে, তাহলে কত মানে এই সংখ্যা চারটির সঙ্গে কত বিয়োগ করলে প্রত্যেকটির সঙ্গে এক্স 6 বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতিক হবে, ঠিক আছে। চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যে শেষ যে অঙ্কটা সেটা হলো 10-এর অঙ্কটা আমি করাবো, ওই একই রকমেরই, শুধু ওখানে সংখ্যা দিয়ে দিয়েছিল, এখানে শুধু ওয়ার্ড দিয়ে দিয়েছে, বলছে পি কিউ আর এস প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতিক, পুরো একই অঙ্ক, ওখানে মানে সংখ্যা দিয়ে দিলে এখানে ওয়ার্ড দিয়ে দিয়েছে, তাহলে সেই একই রকমই ধরবো 10-এরটা না, ধরি প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির সঙ্গে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স, যেহেতু না এক্স, হ্যাঁ ঠিক আছে, এক্স বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতি হবে, ঠিক আছে। তাহলে কি আছে, পি কিউ কি সংখ্যাটা আছে, পি কিউ আর এস, পি মাইনাস এক্স কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স, পি কিউ আর এস, এস মাইনাস এক্স, তাহলে দাঁড়াচ্ছে কেমন, পি মাইনাস এক্স কিউ মাইনাস এক্স অবলিশ টু আর মাইনাস এক্স এস মাইনাস এক্স, তাহলে পি মাইনাস এক্স ডিভাইডেড বাই কিউ মাইনাস এক্স, আর এদিকেটা কী হবে আর মাইনাস এক্স, এটা নিচে চলে যাবে এস মাইনাস এক্স, নিচে হয়ে গেল, ক্রস গুণ করো, যারা ইচ্ছা গুণ করতে পারো, আমি এখান থেকে করছি প্রথমে, তাহলে এরকম থাকবে পি মাইনাস এক্স, তার সঙ্গে গুণ করব এস মাইনাস এক্স
ইজিক্যাল টু কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স গুণ করি। তাহলে পি এর সঙ্গে প্রথমে মনে করো এটা নেই, এক্স নেই, অঙ্কের মধ্যে এক্স বাদ দিয়ে আমি গুণটাকে করব বলেছিলাম আমি তোমাদেরকে। তাহলে গুণ করলে কী দাঁড়াবে, প্রথমে একটা পি এর সঙ্গে এস গুণ করলে পি এস মাইনাস পি এক্স হয়ে গেল। এবার এটা এর সঙ্গে গুণ করলে তোমার এস এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সমান সমান। ফের এবার এটার বেলা এখানে এটা চাপা দাও, কিউ আর মাইনাস কিউ এক্স, এবারে চাপা দাও আর এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, কিউ আর কিউ এক্স আর এক্স। হ্যাঁ ঠিক আছে। এবার সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে আসো, পি এস না এক কাজ করো, সমস্ত এক্সগুলোকে এক জায়গায় রাখো আর আচ্ছা এক জায়গায় নিয়েই তো আসি আগে না, এক কাজ করে এবার সমস্ত এক্সগুলোকে এক জায়গায় রাখো আর বাকি যে এক্স বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোকে আলাদা করো। এই অঙ্কের ক্ষেত্রে দেখো মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে শুধু এইটাকে নিয়ে আসো মাইনাস কিউ এক্স আর প্লাস আর এক্স আর প্লাস এক্স স্কোয়ারটা দিকে চলে গেলে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এদিকে কি পড়ে রইলো দেখো, এদিকে পড়ে রয়েছে আপাতত কিউ আর কি চলে যাচ্ছে মাইনাস পি এস, দেখো এটা চলে যাচ্ছে। ঠিক আছে, এইবার ভালো করে জিনিসটাকে লক্ষ্য করে দেখো, এইখানে দেখো এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স ইজিক্যাল টু কিউ আর মাইনাস পি এস। আমার কিন্তু অঙ্কের মধ্যে চেয়েছে তোমার এক্সের মান, ভালো করে চেয়েছে, আমার কিন্তু অঙ্কের মধ্যে চেয়েছে কি বলতো এক্সের মান, কি চেয়েছে এক্সের মান। তাহলে আমি কি করব, ভালো করে শোনো কি করব, তাহলে আমি এখান থেকে না এক্স কমন নেবো আর আমি একটা কাজ করি পিটাকে পরে করে দিই, একটা প্লাস সংখ্যাটাকে আগে রাখি, তাহলে জিনিসটা না করতে সুবিধা হবে। দেখো না নিলেও কোনো অসুবিধা নেই, তাহলে মাইনাসে হবে না। আমি প্রথমে কিউ এক্সটাকে আগে রাখছি, একটুখানি সাজিয়ে নিচ্ছি, কিউ এক্সটাকে একটু আগে রাখছি, তাহলে মাইনাসে গন্ডগোল হবে না। তারপরে পি এক্স রাখছি, পি এক্স তারপরে এস এক্স তারপরে আর এক্স, একটু সাজিয়ে নিচ্ছি খালি জাস্ট, আর কিচ্ছু করছি না। তাহলে এখানে পড়ে হলো কিউ আর মাইনাস পি এস, আমি কিছুই করিনি কিন্তু এখানে মাইনাস আছে তো প্রথমে আমি কী করছি প্রথমে কিউ এক্সটাকে আগে রাখছি। ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু না। এবার দেখো প্রতিটা থেকে পুরোটা থেকে এক্স কমন, পরে কি থাকলে দেখো পি কিউ মাইনাস পি মাইনাস এস প্লাস আর ইজিক্যাল টু কিউ আর মাইনাস পি এস। ঠিক আছে, এক্স এর মান চেয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু পুরোটাকে নিচে নিয়ে চলে যাও, কিউ আর পি এস এখানে নিচে চলে যাও, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো কিউ মাইনাস পি মাইনাস এস প্লাস আর। এইটা কিন্তু অঙ্কের মধ্যে দাঁড়ালো, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। যাই মুটকিটা কোথায় এখানে, তাহলে এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই 10-এর অ্যান্সারটা কত বেরোলো, একই রকমের পরপর তিনটে অঙ্ক কিন্তু একই রকমের। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কষে দেখি 5.2, তো হ্যাঁ 5.2-এর আমি সমস্ত অঙ্ক করে দিলাম, অর্থাৎ টোটাল 10টা অঙ্ক আমি টোটাল করে দিলাম। তো এদের মধ্যে কোনোটাই যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।